জনবহুল এলাকা থেকে বধূর গলা থেকে এক ভরি সোনার মালা ছিনতাইয়ের ঘটনায় শোরগোল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ইটাহারের সরাইদিঘি স্কুল রোড এলাকায়। চুরির লিখিত অভিযোগ হওয়ার 6 ঘন্টার মধ্যে শুক্রবার চাঁচল থেকে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার সোনার মালা ও লকেট। ধৃতের নাম কালু মোহাম্মদ, বাড়ি মালদহ জেলার চাঁচলের উমরপুর এলাকায়। অধরা আরও এক সহযোগী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের ফাস্টফুড দোকানের বারান্দায় বসেছিলেন সরাইদিঘি স্কুল রোড এলাকার বাসিন্দা অনিমা বসাক। সেই সময় দুই যুবক বাইক নিয়ে এসে দোকানের সামনে দাঁড়ায়। এরপর এক যুবক মুখে মাস্ক পরে দোকানের বারান্দায় উঠে শটান বধূর গলা থেকে সোনার মালা ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। এরপর বধূর চিৎকার শুনে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। এই ঘটনায় রীতিমতো হতবাক ও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এরপর বধূর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার চাঁচলের উমরপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয়ে ছিনতাই হওয়া সোনার মালা ও লকেট। তবে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য এক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বেশ কয়েকবার বাইক নিয়ে ওই এলাকায় রেইড করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত যুবকরা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কাকিমা, আপনার নাম? অনিমা বসাক, কোথায় বাড়ি? ইটার স্কুল রোড। কি মানে আজকে ঘটনাটা কি হয়েছে? আমি বসে বেঞ্চের মধ্যে বসে মোবাইল দেখছিলাম। কোথায় ওটা? এই বসাক ফাস্টফুড দোকান, মানে আপনার দোকান আমার নাকি? দোকানে। আচ্ছা। আর হঠাৎ করে দুটো ছেলে এসে, একটা ছেলে এই পারে বাইকটা রেখে দিয়ে একটা ছেলে যাচ্ছে। আমি আবার তাকালাম, আমি বললাম কাস্টমার। ছেলেটা একটা পা বারান্দা, একটা পা নিচে। আর আমি এইভাবে দেখছি, হঠাৎ করে ছেলেটা আমার গলার মধ্যে হাত দিয়ে ছেলেটাকে ছেড়ে নিয়ে যায়। আপনার গলার চেন ছিনতাই করেছে? হ্যাঁ, গলার সোনার চেন। কতজন ছিল? আমার প্রায় 10 জনের মতো চেনটা ছিল। না মানে ছিল কতজন? ওরা দুইজন ছিল। দুইজনের মধ্যে একজন গেছে ওখানটায়, আর একজন এই পারেই ছিল। তো এরকম ঘটনা আগে হয়েছে? না, এদিকে আমার আগে এরকম ঘটনা কোনোদিন হয়নি। এটা তো মানে সত্যি সত্যি এই যে এই এখনকার মতো যদি এরকম হয়, একদম বাড়িতে বসে মানে বাড়ি মনে করতে, দোকান মানে বাড়ি, এখানে এত সুন্দর আলো, তার মধ্যে যদি এরকম চিন্তা হয় তাহলে মানুষের চলাফেরাটা তো কঠিন হয়ে যাবে। আর এই জন্যই আমরা থানায় গেছিলাম যে এটার জন্য একটা সুরাহা হয়, আর পরবর্তীতে যেন এরকম না হয়।